কি বললো? আমাদের সবাইকে সে ধ্বংস করে দেবে, ফাইলগুলো প্রসিকিউটরের কাছে পাঠাবে। কি বলছো? সদরুদ্দিনকে আমাদের সাইডে টানলে বাহারি যে আটকা পড়ে যাবে এটা আমরা বলিনি। একদম পাগল হয়ে গেছে। ওহ নেসেত্তপাল, এটা আপনার কি ধরনের প্ল্যান? সদরুদ্দিনের সাথে কথা বলি, দেখি সে কি করে। সে দায়িত্বে আছে, তাই তাকেই ব্যবস্থা নিতে হবে। এবার শোনো তোমরা, পরের বার আমি যাব। ওর যদি অনেক সাহস থাকে তাহলে আমার মুখোমুখি হোক, তার যদি সাহস থাকে আমাকে কোনো একটা বার্তা পাঠাক। কি বাবা, রেগে আছো কেন? তেমন কিছু না আয়েশা। চিৎকার করছিলে যে? কি খবর নেসেদ সাহেব? একসাথেই এসেছি আমি আর আয়েশা। সদরুদ্দিন সম্পর্কে যা শুনলাম সেটা কি সত্যি বাবা? কি শুনেছ? এই যে সে এখন আমাদের শত্রু হয়ে উঠেছে। এটা তুমি কার কাছ থেকে শুনলে? আমি বলেছি, আমার কাছ থেকে শুনেছে। তোমাকে নিয়ে আমি চিন্তিত মোস্তফা। আসলে সদরুদ্দিন তোমার প্রতি যেভাবে ক্ষুব্ধ হয়ে আছে, ভয় হচ্ছে যদি তোমার সাথে খারাপ কিছু ঘটে। এরকম কিছুই হবে না ভাই। তুমি তাহলে এখনো ওদের সাথে যোগাযোগ রাখছো? এটা মূল বিষয় না বাবা। এখন কি হবে? তুমি বলেছিলে এরকম কিছুই হবে না, কিন্তু হলো তো। এখন কি করবে? এর জন্য কি আমরাই দায়ী? তুমিই বলো মা। ওর স্ত্রী গিয়ে অন্য পুরুষের সন্তান জন্ম দেয় আর আমরা কিছুই জানি না। রাগ হবে না আমার? আচ্ছা রাগো, রাগ করো। আমাদের শত্রুদের সাথে যে তাকে হাত মেলাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। তাই নাকি? তোমাদের শত্রু? না, বাবার শত্রুদের সাথে আর কি। সদরুদ্দিনকে তো চেনইও, একটা পাগল। ওরা যদি ওকে সম্মান দেখিয়ে থাকে তাহলে ওখান থেকে ও পিছু হটবে না। ওদের চেয়ে ভালো আর কেউ হবে না ওর কাছে। আয়শা শোনো, আমরা কি তাকে এখানে সম্মান দেখাচ্ছিলাম না নাকি? তোমাদের সাথে তো ওর কোনো সমস্যা নেই, ওর সমস্যা বাবার সাথে। বাবার কাছ থেকে সম্মান চাইও। খুবই দুঃখজনক, খুব। এই লোকগুলো খুব বিপজ্জনক মোস্তফা। সদরুদ্দিনকে আমাদের এই গর্ত থেকে উদ্ধার করতে হবে, যে কোনোভাবে। বাবা, ওর সমস্যা হলো আমার সাথে। ওকে ফোন করুন, কথা বলুন ওর সাথে। বাবা, প্রয়োজন হলে আর কোনোদিন মুস্তাফা এই বাড়িতে পা রাখবে না। কেন রাখবে না? আমি কি ওর খেয়াল খুশি মতো চলবো আয়েশা? বাবা প্লিজ এমন করবেন না। ও আপনার ছেলে, আপনাকে এখনো খুব ভালোবাসে। সে যা করেছে তার জন্য এখনো সে অনুতপ্ত। সে দেয়ালে মাথা ঠুকছে আর ভাবছে এটা আমি কি করলাম। একবার ফোন করো বাবা, ওকে রাজি করাও। প্রয়োজনে একটু নমনীয় হও, নইলে এর পরিণতি অনেক খারাপ হতে পারে। প্লিজ। আয়েশা ঠিক বলেছে, পরিণতি খারাপ হতে পারে। ভাই, আমরা এখানে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছি। তাতে সমস্যা কি মোস্তফা? আমিও তো এই পরিবারের অংশ, তোমার বড় ভাই আমি। প্লিজ বাবা, ফোন করো। বাবা প্লিজ। তাহলে খবরটা আপনি পেয়েছেন। হ্যালো বাবা। বাবা কেমন আছো? ভালো আছি। খবরটা আপনি পেয়েছেন তাহলে? পেয়েছি। আমি তোমার সাথে কথা বলতে চাই। কথা বলার আর কি বাকি আছে? এখানে এসো। কেন? কারণ আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে। কথাটা রাখো, চলে এসো। ঠিক আছে বাবা, আমি আসছি। ও কি বললো? আসছে। ওহ, শেষ পর্যন্ত হলো। মোস্তফা, তোমার মনে হয় সদরুদ্দিনের সামনে থাকা উচিত হবে না। হ্যাঁ ঠিক। ঠিক আছে, আমি তাহলে বাইরের ঘরে অপেক্ষা করছি। আচ্ছা নেসেদ তোমার কাছে কি চায়? কিছুই না, ও খবরটা শুনে আমাকে জানাতে এসেছিল। কোথায়? আমার বাসায়। আচ্ছা, ও তোমার কাছে বারবার কেন আসছে? মুস্তফা, ও তোমার ভাই। 3 দিন আগেও কিন্তু আমার জীবনে এরকম কেউ ছিল না। তোমার কি জেলাস হচ্ছে? না আয়েশা, বিষয়টা সেটা না। 1 মিনিট, তুমি জেলাস ফিল করছো না কেন? কারণ সে হলো আমার বড় ভাই
এই মুহূর্তে তাকে আমি খুব একটা বিশ্বাস করছি না, দ্যাটস ইট। বিশ্বাস করছো না কারণ তোমার প্ল্যানগুলো নষ্ট হচ্ছে, তোমার মাফিয়া ক্যারিয়ার গড়ার প্ল্যানে বাধা সৃষ্টি করছে। আয়েশা, তুমি ফান করো না। করবো না? তুমি এমনিতেই তো অনেক বেশি ফানি মোস্তফা। মুস্তফা, ভাই আমার, আমি মনে হয় কাজটা ঠিক করিনি। আমার এটা ভাবা উচিত ছিল। তোমার ঈর্ষা হওয়াটা ঠিকই আছে। না ভাই, এখানে ঈর্ষার কিছু নেই। তুমি হচ্ছ আমার বড় ভাই। তবে একটা কথা, আয়েশার কাছাকাছি তুমি যদি খুব বেশি না যাও আমি খুশি হব, বিশেষ করে আমি যখন তার আশেপাশে থাকবো না। অবশ্যই, কিন্তু আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম বলেই এটা করেছি। অবশ্যই ভাই, অনেক ধন্যবাদ।